আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নিলে তুমিও তত উচ্চ ও উদার হবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরের জোরের মতো হামবড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপাতে যাবে। আর যখনই কেহ প্রণাম করলে অমনি দৃঢ়তায় মাথা হেট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেও রাজি নয় তো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে, আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুমি মঙ্গলের করেই রয়েছ। আর নিয়ত আরও বেশি অগ্নি থাকতে চেষ্টা করো। জয়। নারীন্তি গ্রন্থ থেকে পাঠ করছি। সেবা সম্ভোগে স্বামী। তোমার সেবা, ভক্তি ও প্রেরণা তোমার স্বামী দেবতাকে যতই উন্নতিতে অরুণ করিয়া তুলিবে, তোমার কাছে তিনি ততই বড় হইয়া দেখা দিবেন, আর ইহা নিত্য নতুন করিয়া নবীন ভাবে। তাই তুমি এমনভাবে তাহাকে নবীন করিয়া নিত্য নতুন উপভোগের মধ্য দিয়া অজ্ঞাতসারে কেমন করিয়া জগতের কাছে মহীয়সী গরীয়সী মঙ্গল রূপিণী হইয়া আরাধ্যা হইয়া দাঁড়াইবে, বুঝিতে পারিবে না।
থেকে মনে হয় যে আমার এই পুরো মাসটাই আমার মায়ের। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলে নিজেকে ভালো মনে করব, নিজের মাকে খুশি রাখার চেষ্টা করবো সবসময়। তেমন করেই মানে এরকম করতে করতে বলতে বলতে যে তার প্রতি যে একটা আলাদা রকমের ভালোবাসা জমে যায়, যে এই নিজের যখন ঘরে মায়ের কথাও যখন মনে পড়ে, তার আগে তার কথাও মনে পড়ে। পরমারাধ্যা জগজ্জননী শরণা শিশু সকলকে প্রণাম। পরম প্রেমার পূজ্যপাত পিতৃদেবের চরণ শিশু সকলকে প্রণাম। শিশু আচার্যদের চরণে সকলকে প্রণাম। আমাকে দিনে মা কিছু বলতে বললেন, আমি ঠিক তো বলেও ঠাকুরের কথা বলে ওঠার মতন এত হতে পারিনি এখনো, তবুও চেষ্টা করছি। যে এই যে ছোট্ট ভূমিটি বলে গেল যে যজন যাজন করা, তো যজন হচ্ছে হলো আমরা নিজেরা যা করব, যেমন সকালবেলা নাম ধ্যান করা, ইষ্টভীতি সময় মতন করা, তারপরে থান করি জল খাওয়া, একটু মনটা বলে গেল, সত্যিই তাই। আর দুবেলা প্রার্থনা করা, এটা হচ্ছে যজন। আর যাজন হচ্ছে ঠাকুর সম্বন্ধে যা জানা তা অন্যকে বলা। কিন্তু এই যে যাজন এটা বলতে হয় না। যজন নিজে যা করব নিজের মধ্যেই ফুটে উঠবে, যেটা সেটাই লোকে দেখবে, ওটাই হচ্ছে যাজন। আমি হতে পেরেছি কিনা ঠাকুরের, সেটাই হচ্ছে আমার যাজন। আমরা এই যে যাজন করতে যাই জায়গায় জায়গায়, হ্যাঁ, কিন্তু আদৌ কি আমি নিজে দেখি নিজে যাজিত হয়েছি কিনা, নিজের ঠিক চলি কিনা, নিজে ঠিকঠাক যজন করি কিনা। তাহলে সে না, আমি যদি ঠিকঠাক নিজেকে যজন করতে পারি, তাহলে আমি কাউকে যাজন করতে পারি, নাহলে আমাদের ক্ষমতা নেই, তাহলে কেউ বুঝবেও না। আমরা ভাবি ঠাকুর সমষ্টিগত সকলে, এটা করে না আমি করব না, কিন্তু সেটা নয়। ঠাকুর আমার, কেন আমি একদিন দীক্ষা নিয়েছি, সে আমি অসুস্থতার কারণেই হোক, সংসারের নানা রকম ঝামেলার কারণেই হই,